পয়লা বৈশাখের দিন সকালবেলা আমার বড় যা আমার জন্য শান্তি করে একটু ঘুমাইতে পারলো না। চলে আসছি বড় যার বাসায় সকাল 8টা বাজে। তখন আমি তো উঠছি সেই ভোরবেলা, 5:30 বাজে আমি ঘুম থেকে উঠছি। বাসায় পূজা করব, ভোরবেলা না উঠলে কি হবে? ভোরবেলা ঘুম থেকে উঠে সব কাজ শেষ করে স্নান করে তারপরে আসলাম বড় যার বাসায় ফুল বেলপাতা নিতে। আমার বাসা ওই যে, আর আমার বড় যার বাসা এই যে। সকাল সকালে এসে বেচারার ঘুমটা ভাঙালাম। আমি ফুল বেলপাতা নিব, আমার ঘরে গণেশ পূজা করব, ব্রাহ্মণ চলে আসবে, দেরি করার উপায় নেই। স্নান করে আসলাম তার কাছে ফুল বেলপাতা নেওয়ার জন্য। আমি জানি এখানে আসলে একবারে সব নিয়ে বাসায় যেতে পারবো। কলা পাতা, দুব্বা, তুলসী পাতা, বেলপাতা, বেশ কয়েক রকমের ফুল সব এক জায়গায় পেয়ে যাব। এই জন্য কোথাও না যেয়ে আসছি এখানে। এসে বেচারার ঘুম ভাঙাইলাম। তারপরে সে আমার সাথে সাথে এই যে ফুল বেলপাতা তুলে দিল। আমার বড় যার গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে। ওই যে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ, কাঁঠাল গাছে অনেক কাঁঠাল হয়েছে। এই যে ফুল বেলপাতা জোগাড় করা শেষ, আর এই যে দেখেন গাছে কত কাঁঠাল হয়েছে। আপনাদের সবার নিমন্ত্রণ রইল, কাঁঠাল খেতে চলে আসবেন আমার বড় যার বাসায়। তো ফুল বেলপাতা সব কিছু পেয়ে গেছি, এখন যাব বাসায়। ব্রাহ্মণ আসবে। আমি তো উঠছি অনেক ভোরবেলা, আমার অনেক কাজ গোছানো শেষ। এখন যেয়ে শুধু ঘরের পূজাটা দিব, আর তারপরে পূজার আসনের আর অল্প কিছু কাজ আছে, এগুলো গুছিয়ে নিলেই হয়ে যাবে। ফুল বেলপাতা জোগাড় করে নিয়ে আসলাম। এখন আমার গোপাল সোনাকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে দিব। আজ নববর্ষ, নববর্ষের দিন আমার রাধা কৃষ্ণ গোপাল সোনা সবাই নতুন পোশাক পরছে, পূজা দেওয়া হয়ে গেল। আর এদিকে আমার গণেশ পূজার সব কিছু গোছানো শেষ, এখন শুধু ব্রাহ্মণ আসার অপেক্ষায়। আর এই যে আমার বড় গোপাল, তার ঘুম ভাঙছে, স্নান করে নতুন পোশাক পরে চলে আসছে পূজার ঘরে। এই যে আমার ছোট গোপাল, প্রত্যেক দিন তারা অনেক বেলা করে ঘুম থেকে উঠে। আজকে গণেশ পূজা, শুভ নববর্ষ, ভোরবেলা ঘুম থেকে উঠছে, স্নান করে 2 ভাই চলে আসছে পূজার ঘরে। জানে তো তাড়াতাড়ি স্নান না করলে মা রাগারাগি করবে, এই ভয়ে তাড়াতাড়ি স্নান করে চলে আসছে পূজার ঘরে। সারাক্ষণ দুইজনের খুনসুটি লাগিয়েই থাকে। চলে আসছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ আমার বড় ছেলের বন্ধু। আর এদিকে আমার মা ভিডিও কলে আছে। তাকে বলছি আমার বাসায় আসতে, সমস্যা একটাই, সিঁড়ি বেয়ে 3 তলায় সে যখন তখন আসতে পারে না, এজন্য ভিডিও কলে আছে। সে পূজা দেখে আমাদের ঘরে। পূজা করতেছে যে, তার নাম হচ্ছে অন্তু, আমার বড় ছেলের বন্ধু। খুব সুন্দর পূজা করে, ওর পূজাটা আমার খুবই ভালো লাগে। অনেক সময় নিয়ে পূজা করছে। আগে প্রতি বছর গণেশ পূজা আমাদের দোকানেই করতো, এখন দোকানে হচ্ছে জায়গা খুবই কম, যার কারণে গণেশ পূজা বাসায় করি। পূজা শেষ হইল, ওদের বাবা তো পূজার সময় থাকতে পারে না, সে তো ভোরবেলা দোকানে চলে গেছে। পূজা শেষ করলাম, ছেলেদেরকে প্রসাদ দিলাম, সব ঘরে ঘরে প্রসাদ দিলাম। তারপরে পূজা শেষ হওয়ার পরে তো কত কাজ, ঠাকুর ঘরে সব ধুয়ে নিয়ে আসলাম, ঠাকুর ঘর পরিষ্কার করলাম। এখন আবার দুপুরে রান্না বাড়া করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমি আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব আমি পয়লা বৈশাখের দিন দুপুরবেলা কী রান্না করলাম, বিকালে কোথায় গেলাম, কি করলাম, তার সব কিছু। ভালো থাকবেন সবাই।